তোফাজ্জল হোসেন বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্র ছিলেন। মা বাবার মৃত্যুর পর কয়েক বছর ধরেই মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছেন তোফাজ্জল হোসেন। জানা গেছে গত বছর আপন বড় ভাইটিও ক্যান্সারে দুনিয়া থেকে বিদায় হয়ে যান। আপন বলতে এই দুনিয়ার বুকে তোফাজ্জল হোসেনের আর কেউই রইল না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং পরিচিতদের কাছ থেকে খাবার চেয়ে চিনতে খেতেন এই তোফাজ্জল হোসেন। 18 সেপ্টেম্বর গত বুধবার 18 সেপ্টেম্বর রাত 8:45টার দিকে ক্ষুধার যন্ত্রণায় এবং খাবারের সন্ধানে ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হলের দিকে ছুটে যান এই তোফাজ্জল হোসেন। তোফাজ্জল হোসেন জানতো না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নামক কিছু হায়নারা বসবাস করে। সেখানে গেলে সেই হায়নারা তোফাজ্জল হোসেনকে ছিনিমিনি করে খেয়ে ফেলবে, সেটা যদি বুঝতে পারতো এই তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন পাগলটা সেখানে যেত না। সেখানে যাওয়ার পরবর্তীতে মুসলিম হলের সামনে খাবারের জন্য এদিক সেদিক ছুটাছুটি করলে তোফাজ্জল হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা চোর সন্দেহে ধরে এবং তাকে এলোপাথারি চরথাপ্পড় দেওয়া শুরু করে। চরথাপ্পড় দিতে থাকলে এক প্রকার চিৎকার চেঁচামেচি করে কান্না শুরু করলে তারা বুঝতে পারে তোফাজ্জল হোসেন একজন মানসিক ভারসাম্যহীন রোগী। তখন তাকে ক্যান্টিনে নিয়ে মাংস আর ভাত দেওয়া হয়। ক্ষুধার যন্ত্রণায় তোফাজ্জল হোসেন মায়ের কথা বলে খাবারটি হাউমাউ করে খাচ্ছিলেন। সে বুঝতে পারেনি এটাই তার জীবনের শেষ খাবার, তাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। খাওয়ার সময় একজন জিজ্ঞাসা করছে, তোফাজ্জল খাবার কেমন হয়েছে? সে বলছে, অনেক ভালো হয়েছে খাবারটি। সেই কথাটি বলার পরে তাকে কিছু কথা জিজ্ঞাসা করলে সে একজন মেধাবী ছাত্র হওয়ার কারণে তার পরিবার, তার বায়োডাটা এবং ডিটেলস তার মুখস্থ মনে ছিল। তার আত্মীয় স্বজনদের কিছু ফোন নাম্বার তার মনে ছিল। সেই ফোন নাম্বারগুলো সে বলে এবং তার ডিটেলসটা বলার কারণে ছাত্ররা আবারও তাকে সন্দেহ করে সে ভালো এবং সে চোর। তাকে একটি গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে স্টাম্প এবং হকিস্টিক দিয়ে কিছু উচ্ছৃঙ্খল ছাত্র তাকে বেধড়ক মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে তোফাজ্জলের পায়ের মাংস থেতলিয়ে বেরিয়ে যায়। চিৎকার চেঁচামেচি করতে থাকে তোফাজ্জল বাঁচার জন্য তাদের কাছে আকুতি মিনতি করে। এক প্রকার শ্বাসরোধ হয়ে যায়। কিছু ছাত্র তাকে একটু পানি খাওয়ায়। পানি খাওয়ানোর পরে তোফাজ্জলের আবার শ্বাস ফিরে আসেন। সেটা দেখে ছাত্ররা খুশি, আবারও তাকে মারধর শুরু করেন। তার পরিবারের কাছে মুক্তিপণ হিসাবে তার মামাতো বোনের কাছে চাওয়া হয় 35,000 টাকা, তার ভাবির কাছে চাওয়া হয় 2 লক্ষ টাকা। এই পাগলটার জন্য, এই পাগলটাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে, আবার এই পাগলটার পরিবার কাছ থেকে তারা মুক্তিপণ দাবি করছে। সুমন নামের একজন ছাত্র, এক কুলাঙ্গার, এই তোফাজ্জলের চোখের বুড়ি কেটে দিয়েছে। তোফাজ্জলের গলায় দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। তোফাজ্জলকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তারা। নির্মমতার শিকার হয়েছে তোফাজ্জল। কিছু ছাত্র পরবর্তীতে বিষয়টি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষককে জানালে শিক্ষকদের সহযোগিতায় তোফাজ্জলকে মেডিকেলে নেওয়া হয়। কিন্তু মেডিকেলে যাওয়ার আগেই তোফাজ্জল দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমনভাবে মারধর করা হয় তোফাজ্জলকে, সেটা হয়তো বা আপনাদের আরও জানা নয়। বাংলাদেশে এমন কোনো গণমাধ্যম কর্মী নেই, এমন কোনো সোশ্যাল মিডিয়ার এমন কোনো নিউজ চ্যানেল নেই যেটাতে তোফাজ্জলের কথা বলা হয়নি। পৃথিবীর বুকে তোফাজ্জলের কেউ না থাকলেও এই বাংলার জমিনের মানুষগুলো আছে তোফাজ্জলের মতো, যারা পাগল নির্মমতার শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাদের পক্ষ থেকে প্রতিবাদ করার জন্য। এক মুঠো ভাতের জন্য গিয়ে জীবন দিতে হয়েছে তোফাজ্জলকে। সারজিস আলম বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত জন্ম নেন। আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাফিয়া জন্ম নেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাস জন্ম হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাদক ব্যবসায়ী জন্ম হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানুষ নামক কুলাঙ্গার জন্ম হয়, ছাত্র নামক কুলাঙ্গার জন্ম হয়। মেধার নামে তারা মানুষ খুন করার মেশিন তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল রাজনীতি নিষিদ্ধ করা হোক। হল ছেড়ে এখন চলে যাচ্ছে কিছু জারজ সন্তানরা, ছাত্র নামক কিছু জারজ সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে এখন পালিয়ে যাচ্ছে। খেলা করেছিল তারা এই তোফাজ্জল হোসেনকে নিয়ে, হকিস্টিক এবং স্টাম্প দিয়ে খেলা করেছিল একটি রুমের মধ্যে। কেউ এদিক থেকে মারে, কেউ এদিক থেকে মারে। গতকাল সারা রাত ঘুমোতে পারিনি এই বিষয়টা দেখে। ফেসবুকে স্ক্রল করলে এমন কোনো নিউজ চ্যানেল নেই যেখানে তোফাজ্জলের জন্য মানুষ হাহাকার করছে না, কান্না করছে না। ভাবতে অবাক লাগে ভাই, মানুষ এতটা নিচে নামতে পারে কিভাবে? মানুষ এতটা নিচে নামতে পারে কিভাবে? এখন পর্যন্ত পুলিশ প্রশাসন 4 জন ছাত্রকে গ্রেপ্তার করেছে। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত উচ্ছৃঙ্খল ছাত্র আছে,
যারা এই সমস্ত কর্মকাণ্ড করে বেড়ায়, সন্ত্রাসী কার্যক্রম চালায়, তাদের সবাইকে গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ সাজার আওতায় যেন নিয়ে আসা হয়। প্রয়োজনে সারা বাংলাদেশ মানববন্ধন করা হবে তোফাজ্জলের মৃত্যুর বিচার দাবিতে। সারা বাংলাদেশ প্রত্যেকটা উপজেলায়, আমার উপজেলায় আমি মানববন্ধন শুরু করব প্রয়োজনে, যদি তোফাজ্জল হোসেনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দ্রুততম সময়ের মধ্যে না পাই। ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি, এই তোফাজ্জল হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কুলাঙ্গার চরিত্রহীন মা বাবার জারক সন্তানরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, সেই জারক সন্তানদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। জনসম্মুখে তাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে, তাদের কাছ থেকে যেন ফেস ব্রিফিংয়ের মাধ্যমে পুরা স্টেটমেন্টটা তাদের কাছ থেকে নেওয়া হয়। তারা কিভাবে, কি করে, কেন তোফাজ্জল হোসেনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কি অপরাধ ছিল তোফাজ্জল হোসেনের। খাবারের সন্ধানে, ক্ষুধার যন্ত্রণায় সেখানে গিয়েছে, সেখানে চোর সন্দেহে চরথাপ্পড় দিয়ে তারপর ভাত খাইয়ে তাকে বেলো পাতারি মারধর করে। শ্বাসরোধ হয়ে গেলে পানি খাওয়ানোর পরে শ্বাস ফিরে আসলে আবারও মারে তাকে হকি স্টিক স্টাম্প দিয়ে। কোনো মানুষ জানোয়ারকেও এভাবে মারে না। এটার পিছনে কোনো কারণ রয়েছে, আমরা জানতে চাই। এই তোফাজ্জল হোসেনের মা, বাবা, ভাই, বোন বলতে কেউ নেই পৃথিবীর বুকে আপন, কেউ নেই তো কি হয়েছে? এই দেশের জনগণ আছে, প্রবাসীরা আছে, তারা বিচার চাইবে এই তোফাজ্জল হোসেনের। প্রয়োজনে আবার রোমের রেমিটেন্স বন্ধ হয়ে যাবে। একজন তোফাজ্জলের জন্য সারা বাংলাদেশে রেমিটেন্স প্রয়োজনে বন্ধ হয়ে যাবে, দেশ অচল হয়ে যাবে, দেশ চলবে না। তোফাজ্জল হত্যার বিচার চাই দ্রুততম সময়ের মধ্যে। প্রয়োজনে প্রত্যেকটি উপজেলায় জেলায় মানববন্ধন করা হবে, এটার ছাড় দেওয়া হবে না। শেষ পর্যন্ত আমরা আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।